হাই সবাইকে ঈদ মোবারক। আজকে যাচ্ছি বরবাদ সিনেমাটি দেখতে। আশা করি যে ভালো কিছু অভিজ্ঞতাই হবে। বরবাদ নিয়ে অনেক কথাই শুনতে পাচ্ছি যে বরবাদ সাকিব খান এ যাবৎকালে তার যত সিনেমা বেরিয়েছে সব সিনেমাকে ব্রেক করে দিয়েছে, সেটা অভিনয়ের দিক দিয়েই হোক কিংবা হচ্ছে বক্স অফিসের দিক দিয়েই হোক। মাল্টিপ্লেক্সে শুনতে পেয়েছি এটা শো শুধুমাত্র বাড়ছেই এবং সিঙ্গেল স্ক্রিনেও এটা অনেক জেলাতেই হাউসফুল যাচ্ছে এবং মাল্টিপ্লেক্সগুলোতে শো বাড়ানো হচ্ছে। আরেকটা চমৎকার কথা শুনতে পেয়েছি, এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো সিনেমাই দারুণ হচ্ছে। সত্যি কথা বলতে ঈদে অফিস থাকার কারণে হচ্ছে সিনেমাগুলো দেখা হয়নি, তো আজ থেকে শুরু করছে সিনেমা দেখা। প্রথমে দেখবো বরবাদ, তারপর দাগি, জঙ্গলি, তারপর হচ্ছে চক্করও দেখার আশা আছে। তো বাকিটা দেখা যাক। বরবাদ দিয়েই শুরু করছি আজকের দিনটি। বরবাদ নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, সেটা হচ্ছে আমি আমার রিভিউতেই বলতে চাই। তো এখন আসলে বরবাদ নিয়ে কি ধারণা দিব, গল্প কিরকম হবে, এরকম কিছুই বলতে চাচ্ছি না। আজকে কথা বলতে চাচ্ছি এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে এক একজনের রিভিউ কিন্তু এক এক স্টাইল। সিনেব্রোস এক টাইপের করে, আরেনার এক টাইপের করে, জাহিদ একরকম করে, কিংবা হচ্ছে রিফাত, কিংবা হচ্ছে আরিয়ান বা আমরা এক একজন কিন্তু এক এক রকম স্টাইলে হচ্ছে রিভিউ করি বা হচ্ছে আপনাদের কাছে সিনেমার আপডেট জানাই। তো আমি জানি না যে আমার ফ্যান বেস কীরকম আছে বা আমার রিভিউর জন্য কে কে অপেক্ষা করে। তো ম্যাক্সিমাম কিছু মানুষ আছে যাদের কমেন্ট হচ্ছে আমি নিয়মিত পাই, যে তারা আশা নিয়ে বসে আছেন যে আমি রিভিউ কবে দিব, তারপর হচ্ছে তারা সেটা দেখবেন। আমি আশা করি যে বরবাদ সিনেমা অনেকেই দেখে ফেলেছেন, কারা দেখতে পারেননি এখনো তারা হচ্ছে কমেন্ট বক্সে জানান, এবং যারা বরবাদ দেখেছেন তারাও কমেন্টস করে জানাতে পারেন যে বরবাদ দিয়ে আপনার অভিজ্ঞতা কেমন হলো। আরেকটা কথা বলতে চাই যে বরবাদ সিনেমাটা আমি রিভিউটি এমনভাবে করব, সেটা হচ্ছে কোনো সাকিবিয়ানদের জন্য আসলে আমি বরবাদ রিভিউ করব না। বরবাদ আমি এমন কিছু দর্শকদের জন্য রিভিউ করতে চাই, সেটা হচ্ছে যারা বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং সাকিব খান নামটি শুনলে এখনো বলেন সাকিব খানের সিনেমা, তাদের জন্যই হচ্ছে আমি মূলত ভিডিওটি এমনভাবে বানাতে চাই। সেই জন্যই কিন্তু আমি কিছুটা সময় নিয়েছি, বা রিভিউতে আমি কিছুটা সময় নিব যে কতটা ভালোভাবে সিনেমা রিভিউ করা যায় এবং স্পয়লারবিহীন। অবশ্যই আমাদের সিনেমাগুলো কয়েক বছরে অনেক পিছিয়ে পড়েছিল, তো হাওয়া, বরবাদ, তারপর তুফান, পরাণ, সুড়ঙ্গ, এইসব সিনেমাগুলো আসলে আমাদের সিনেমাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো বরবাদ আসলে আমাদের সিনেমার টার্নিং পয়েন্ট কিনা সেটা হচ্ছে সিনেমা দেখার পর আমি বলবো। আপাতত আমি বাংলাদেশের সিনেমার যে টার্নিং পয়েন্ট ধরছি সেটা হচ্ছে আমি তুফানের মধ্যে আছি, কারণ তুফানে রায়হান রাফি যে সাহসটি দেখিয়েছে, এই সাহসটি কিন্তু মেহেদী হাসান হৃদয়কে সাহস জুগিয়েছে যে কিভাবে তুফানকে বিট করা যায়, এবং সাকিব খানও চেষ্টা করেছেন কিভাবে তুফান থেকে বের হয়ে আরিয়ান মির্জা হওয়া যায়। এবং হৃদয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে যে আরিয়ান মির্জা এমন একটি চরিত্র ছিল বাংলা সিনেমায় যেটা হচ্ছে সাকিব খানকে ছাড়া আসলে সম্ভব ছিল না, এবং সে আশা করছেন। তার একটি কথা আমার খুবই ভালো লেগেছে যে বরবাদ এখন যেই রেকর্ড করবে সেটা আমি আশা করব, মানে মেহেদী হাসান হৃদয় বলছেন যে তাণ্ডব সেটা ভেঙে দিবে। অর্থাৎ এই যে একজন ডিরেক্টর নিজে একটি রেকর্ড করতে চান এবং সে আশা করছেন যে অন্য একটা সিনেমাও তার রেকর্ডকে ভেঙে দিবে, এটা একটা বিশাল মনের ব্যাপার। প্রথম বরবাদ আমি উপভোগ করতে চাই একজন সাধারণ দর্শক হিসেবেই, তারপর আমি বরবাদ উপভোগ করতে চাই একজন টেকনিশিয়ান অর্থাৎ ভিডিও এডিটর হিসেবে, যেহেতু আমি একজন পর্দার পেছনের মানুষ। তো আরেকটা কথা বলি যে বরবাদ সিনেমাটি এডিটিং করেছে তুফান সিনেমা যে এডিট করেছে সেই, এবং ডিরেক্টরের সাথে এডিটরের সিঙ্ক হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডিরেক্টর কি চাচ্ছে এডিটরের সেটা কিন্তু বুঝতে হবে। তুফানের এডিটর আমার কাছে খুবই ভালো লাগছে তার কাজ। আমি জানি না সত্য কিনা, আমি এক কোথাও যেন পড়েছি বা কোথাও যেন দেখেছি। তো বাকিটা হচ্ছে সিনেমা দেখার পর আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত আসলে বাংলা সিনেমার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ, বাই।